আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেবি নুরস মম। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সবজি ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করতে, বাচ্চাদের শরীর এবং পেট ঠান্ডা রাখতে এই সবজি ডালের কিন্তু কোনোই তুলনা হয় না। বাচ্চাকে সুস্থ রাখতে বাচ্চার 8 মাস বয়স থেকেই এইভাবে সবজি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। স্যুপের মতোও খাওয়াতে পারেন, আবার ভাতের সঙ্গেও খাওয়াতে পারেন। তবে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এজন্য আমাদের প্রথমেই লাগবে ডাল। আমি এখানে 1 মুঠো পরিমাণে মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। আর দেখতে পাচ্ছেন এতক্ষণে ডালগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সবজি হিসেবে আমি নিয়ে নিয়েছি লাউ। লাউটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দর্শক, লাউয়ের প্রধান উপাদান হচ্ছে পানি, এজন্য এটা বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করতে সহায়তা করে। তো যাই হোক, এখন এগুলোকে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে মসুরির ডালটাও দিতে পারেন। এখন সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে এখানে গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন। আর 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য রান্না করলে লবণটাও স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই সব কিছু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি খুব বেশি পানি দিচ্ছি না, কারণ লাউটা রান্না করলে এই লাউ থেকেই অনেক পানি বের হবে, আর সেই পানিতেই এই লাউ এবং ডালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। তো আমি ফিরে আসলাম মোটামুটি 8 থেকে 10 মিনিট পর। আর এতক্ষণে আমার ডাল এবং লাউ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো যেহেতু আস্তে আস্তে রয়েছে আর এভাবে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, তাই আমি এরকম একটু আলু ম্যাশার দিয়ে এই সবজি এবং ডালগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি আমার ছেলেকে এই সবজি ডালটা স্যুপের মতো করে খাওয়াবো, তাই খুব ভালোভাবেই ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি ভাতের সাথে খাওয়াতে চান তাহলে এটাকে একটু আস্তে আস্তেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পছন্দ মতো সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এই ডাল সবজিটা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি, কারণ এখন এটাকে বাগার দিতে হবে। বাটিটিকে একটি সাইডে সরিয়ে রাখছি আর চুলায় একই প্যান পরিষ্কার করে ধুয়ে বসিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার রেগুলার তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি আর ছোট একটা পেঁয়াজ কুচি। এখন এই রসুন এবং পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। তো যখন পেঁয়াজ এবং রসুন এইরকম গাঢ় বাদামি কালারে চলে আসবে, এই পর্যায়ে তুলে রাখা ডাল এবং সবজি এর মধ্যে ঢেলে দিয়ে দিব আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার সবজি ডাল একদমই রেডি বাচ্চাকে খাওয়ানোর জন্য। নামানোর আগে আমি এখানে সামান্য 1 চিমটি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে এই ডালটা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং মজাদার সবজি ডাল। এই সবজি ডালটি এই গরমে বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করবে, পাশাপাশি বাচ্চাদের পেট এবং শরীর ঠান্ডা রাখবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করবে। তো এই সবজি ডালটা আপনারা ভাতের সঙ্গেও বাচ্চাকে খাওয়াতে পারেন, এছাড়া স্যুপের মতো করেও বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।